কোনে গেলি রেন এদিকে আয়। চাচা বলেন। তোর তো কাজের সময় ডিকে পাওয়া যায় না, থাকিস কোনে? এই যে আমি ফিতরা দেবো, ওর যে সেই ফিতরার লিস্টটা করতে বলিলাম, তা তুই কি করেছিস? করা হয়ে গেছে চাচা আমার। খুবই ভালো কাজ করেছিস। তো আর একটা কথা, বলেন চাচা। ওই সাংবাদিক মিডিয়া এসব ভালো করে খবর দিচ্ছিস তো? সব দোয়া হয়ে গেছে চাচা আমার। সামনে বলে ইলেকশনে দাঁড়াবো, সব বড় বড় মিডিয়া সাংবাদিক আপনার প্রচারে আসবে চাচা, আপনি চিন্তা করেন না। তুই তো খুবই ভালো কাজ করেছিস, বুঝলি? তাহলে তুই থাক, আমরা দিকে যাই, প্রেস ক্লাবের ওদিকে যাই, দিয়ে ওদিকে প্রচার করতে হবে। আচ্ছা তাহলে যান, ভালোভাবে যান চাচা। আচ্ছা আচ্ছা। আব্বা দাঁড়াও। আব্বা ঈদ চলে গেছে, কোন ঈদে তুমি আমার টাকা পয়সা দাও না জামা কাপড় কিনা। এবার টাকা দেওয়া লাগবে, আমার জামা কাপড় কিনতে হবে, টাকা দাও তুমি। ওরে তুই তো জামা কাপড় কিনতেই থাকিস, ঈদ বললি কথা, এখন টাকা পয়সা নেই, খুব অভাবে তার দিন যাচ্ছে, বুঝছিস? তোমার অভাব জীবনে কাটবে না, আমি তো তোমার একমাত্র ছেলে। যেই জামা কাপড় চাতি আসি টাকা নেই, টাকা নেই। যেই গুনগুনের বিষয় আসে, আচ্ছা। এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে, সব দিতে পারো তখন। ভালো কথা মনে করে দিয়েছিস। ঈদ তোর বোন বোনের দাওয়াত দিয়ে আয়, এনে টাকা, মিষ্টি কেনার টাকা দিলাম। আব্বা তা গাড়ি ভাড়ার টাকা? ওরে তুই তো সবসময় বাইসাইকেলে বেড়ায় থাকিস, তো বাইসাইকেলটা নিয়ে যা। আব্বা আমি বাইসাইকেলে যাইতে পারবো না আপনার বাড়ি। তো শুনছিস নে, তাই নে 20 টাকা। আব্বা এত যাওয়ার ভাড়া, আর তাকলে তোমার হেঁটে যাতে আসবে না, আসতে মানে সে গাড়ি ভাড়ার টাকা দাও। ওরে এই 20 টাকা দিলাম, তুই তো গাড়িতেই উঠবি না, তুই হাঁটতে হাঁটতেই যাবি, এই 20 টাকায় চললাম, তাড়াতাড়ি যা। আচ্ছা যাও, আমি যাচ্ছি। ও দুলা ভাই, দুলা ভাই, চলে আইছি আমি। আরে শালা সমুদ্রে আসার আর টাইম পালি নে, মোর এমনি দিনকাল চলছে না, তোর আবার আসার দরকার ছিল কি? এই সমুদ্রে এমন টাইম, এই যে সামনে ঈদ, এ তো জামা কাপড় না নিয়েও শুনবেন না, কাছে তো টাকা নেই, যাই করে খেতাতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা হঠাৎ করে ভরা দুপুর বেলা আমার বাড়ি কি? ফোন দিলে তো আমি তোমার বাড়ি যেতাম, খামাখা তো কষ্ট করে আসা লাগে। এই শালা দুলা ভাই যেসব কথাবার্তা, মনে হচ্ছে খেদাই দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। আমিও নাচড় বান্দা, আমি বাড়ি যাচ্ছি না জামা কাপড় না নিয়ে। আপনার জন্য একটা খুশির সংবাদ আছে, তাই বাড়ির পরে আসলাম। ওরে সুমন্দি, তুমি তো খুশি সংবাদ নিয়ে এসেছো। বলছি তোমার দুলাভাই কি ডায়াবেটিস রোগী? কেন আসার সময় একটু মিষ্টি কি হাতে করে আসা যায় না নাকি? আর দুলা ভাই বললেন না, এই পথে আসার সময় আপনাদের গ্রামে যে যেই কুকুর, সে মিষ্টি ঠুঙা নিয়ে চলে গেছে, ভাগ্যিস আমার নিয়ে যায়নি। আর তুমি এই মিষ্টি নিয়ে পড়ে রয়েছ। তোর ভন্ডামি তো আমি বুঝতে পারিছি, তোর বোন বাড়ি নেই, যত সম্ভব তোর খেতানোর আমি লাইন করছি। বলছে কি খুশি সংবাদ দিয়েছিস? তাড়াতাড়ি বল, আমি একটু এক জায়গায় যাবো। আরে দুলা ভাই, খুশির সংবাদ পরে বলছি, আগে একটা লুঙ্গি বের করে দেন। আর আজকে তো রোজা নেই, বলতেও পারছি না, তো ওই কিছু খাওয়ার ব্যবস্থা করেন, বিশাল খিদে লেগেছে আমার, পেট জ্বলে যাচ্ছে। ও সুমন্দি, তুমি কোন আইকেলে রোজা না থেকে আমার বাড়ি আসলে? তুমি জানো না আমি কোনো বেরোজাদারদের খাতিমাতি দিই না। আরে ভই রোজার মাসে আঁকামাকা জলে না, তোমার বোনও বাড়ি নাই, ও খাতিমাতি আমি দিতে পারবো না। তুমি এক কাজ করে নি, বাড়ি গিয়ে কায়দা করে খেয়ে আনে, বুঝতে পারছো? দুলা ভাই সব ঠিক আছে, বোন বাড়ি নেই সেও মানলাম, কিন্তু ওই জামা কাপড় দেবেন না একটু? ঈদ আবার কালকে, আর ওই আব্বা বলেছে কালকে ঈদ জাতি বিশেষ করে দরকার আছে বললো। কোনো শালা বাবু দিদি, তো আমি চাইলাম, তো সংসারের যে অবস্থা, তাতে করে মনে হচ্ছে এবছর আর হবে না। তুমি যাই হোক করে এবছরটা মাফ করো। বলছি তুই রাগ করিস রে, আমাদের কুরবানি দি ওই নিক্সন মার্কেটটা 100-200 টাকাতে সুন্দর দেখে তোর একটা পাঞ্জাবি কিনে দেবো। তুমি থাকো তোমার ওই নেক্সন পটে নিয়ে, তোমার বাড়ি আসাটাই আমার ভুল হয়ে গেছে। যাই হোক, ওই আব্বা কাল দাওয়াত দিয়েছে, এই তোমাদের জন্য ছাগলের ব্যবস্থা করেছে, যেই আনে ভুল করি না জানো, আমি চলে গেলাম। যাক, আল্লাহ বাঁচাইয়েছে, ওই বোনটা আসার আগে বিদায় করতে পারিস, এতেই শুকুর আলহামদুলিল্লাহ। তো আর হইতো না, বোনটা বাড়ি থাকলি, যাই করে সারা নিয়েই যেত। এক দুলা ভাইয়ের কাছে গেলাম, ও তো এক বাট পার, আরে ছোটটা তো তার উপরের বাট পার। এ জামা কাপড় দিবেন কি আল্লাহ জানে, যাইয়ে দেখি। এই রে, এই শালা ঝামেলা বারে বাবেলা কি করতে এসলো? এর তো মতলব ভালো না, কোনো না কোনো প্ল্যান আমার করতেই হবে। যাই দেখি কি করা যায়। এ কি আমার দেখেই পড়ে যাচ্ছে। তুলা ভাই, তুলা ভাই, আর পড়াচ্ছে মানে আমি দেখে ফেলাইছি, সামনে এসো তুমি। আরে আমি কোনে বলাচ্ছি, আমি তো মুরগির খাবার আনতে যাচ্ছিলাম। তা শালা বাবু তোমার কি অবস্থা? তোমার তো সিনার কায়দা নেই দূর থেকে। কেন দুলা ভাই, আমার সিনার আছে না কেন?
আমি কি আগের চাইতে সুন্দর হয়ে গেছি নাকি দুলা ভাই? ওরে শালা বাবু, তোমার চেহারা তো সুন্দর, কিন্তু তোমার থেকে চশমাটা একটু বেশি সুন্দর হয়েছে। আহা আমি পারি না। আরে দুলা ভাই, কি নাকি আমার চাইতে চশমা সুন্দর কিভাবে হইলো? তো কালো। তা যাই হোক শালা বাবু, তা আছো কেমন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো চলো বসো। এখানে এবার আমার ভাগ্যটা কোন? ঘরের ভিতরে খেলাধুলো পাচ্ছে। তুমি আমার একটা মাত্র শালা বাবু। আচ্ছা। তুমি আসবা তো বলি আসবা না? একটা ফোন দিয়ে আসলি তো এত সময় দুটো একটা ছাগল কিন পড়ি যায়। ওরে বাবা রে বাবা, এটা পোল্ট্রি ছাড়া হাতে একটা দেশি মুরগ পিছলেও আসে না, আবার সেনার মাধ্যমে দুটো ছাগল জবাই করবে। বাহ দুলা ভাই, আমি জানি তো যে আমি এই ফোন দিয়ে যদি আসতাম একটা ছাগল করে পেড়ি ফেল দিতে, তাতে তোমার ক্ষতি হয়ে যেত, ওই জন্য আমার ফোন টোন দিইনি। দেখ শালা বাবু, আমার দুঃখ কষ্টটা বুঝছে, এটাই অনেক ভালো। তা যাই হোক শালা বাবু, তুমি কি উদ্দেশ্যে আইছো বিষয়টা বলো একটু শুনি। আরে দুলা ভাই, বাড়ির পরে আসলাম কি আর সাথে এই ঈদের কাপড় চাপড় দেবেন না নাকি? মামা ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই, না তুমি ভালো আছো? ভালো মামা। তা ওই কালকে তোমাদের সব দাওয়াত রয়েছে, ঠিক সময় চলে যাবা। মামা নানা বাড়িতে ঈদে যাবোই, তা আমার সেই জামা কাপড়ের সাথে জুতো দেওয়া লাগবে না বল। ওরে ভাগ্নে, তোমার জামা কাপড় জুতো তো এবার দেবো, তার সাথে তোমার একটা জাঙ্গিয়াও দেবো আমি। আব্বা সে জাঙ্গিয়াটা আবার কি? এই, চুপ কর। আরে শালা বাবু, তোমার কি ছেলেপিলের সামনে কোনে কি কথা বলতে হয় তুমি জানো না? তুই বাপ বেটাই আমার সাথে শুরু করে যাও, সব তো দেওয়া হচ্ছে, তো ওটা আর বাদ থাকবে কেন? মামা তাহলে জাঙ্গিয়া পরে অনেক দিন হসপিটালে যাবো আমি। শালা কার সামনে কি গেলাম? ভাই তা কালকে বাড়ির পরে যাই, ও ভাগ্নে তুমি আমি চলে গেলাম। আহা শালা বাবু থাকো, রান্না বাড়া করবানি, খেয়ে দিয়ে কালকে একসাথে গেলে হবে নি। দুলা ভাই আর সময় নেই, এই আমার ওদিকে কাজ পড়ে গেছে, তোমরা থেকে আমি চলে গেলাম। আমার একদম ফাও বাটারে পুরনো হয়ে গেল, দুটো বুনায় দুটোই ছাঁচড়া ছাঁচড়া। আব্বা মামা বাড়িতে যাচ্ছি, মামা তো জাঙ্গিয়া দিচ্ছালো, তা দিবেন তো? এবার জাঙ্গিয়া না দিলে বলে আমি ঈদ করবো না। আচ্ছা। এই বড় শালা নিয়ে তার পারা গেল না, সব সময় জাঙ্গিয়া জাঙ্গিয়া করে মাথা খারাপ করে ফেললে। তোর মুখ দেখতে আর একবার শুনে জাঙ্গিয়ার কথা, তোর মেয়েরি একদম চামড়া ঘুরাই ফেলবো। চল হলো করে আসতে গিয়ে আচ্ছা। মিষ্টিও আনলাম না, ঠিক আছে? এদিকে ছোট শুয়োরটা যদি মিষ্টি 1 কেজি নিয়ে চলে আসে, মান সম্মান তোমার আজ আর কিচ্ছু থাকবে না। শ্বশুর বাড়ি কোলে চলে আসলাম, গোস্ত কোলে আর কোনো ঘিরান পাচ্ছি না, কি ব্যাপার স্যাপার কি? কাজ টুক করিস কি বলো দিনি, মানে মুখির কথা মুখির হয়ে গেল, শয়তান এসে সামনে পড়ে গেল। কি ব্যাপার, দাওয়াত কি দিয়েছে নাকি বিনা দাওয়াতে হাজির হইলে? তোমাদের তোমার বিনা দাওয়াতে আসা। আমি কি লোকের মতন ছোট লোক নাকি? এই লালটু কারোর বাড়ি দাওয়াত ছাড়া যায় না। আচ্ছা। ওরে কার বংশ কিরকম আমার তো আর অজানা নেই। আমি 10টা বছর ধরে দেখছি তোমার বংশ সম্পর্কে। এই যে 10টা বছর ধরে শ্বশুর বাড়ি আসছো, শালা কোনোদিন তো 1 ফোঁটা চিনি হাতে করে আসো না। শালা রে কি বলতে কি বলি ফেলালাম, মিষ্টি তো আমার আনতে মন নেই, এবার আর একজনের বলি ফেলালাম যে মিষ্টি নেই, না জানি আবার কি বলি বসে থাকে। তা যাই হোক, যাই হোক ভিতরে পানে যা। হ্যালো নেন, খান টমেটো খান। কত বড় জাইরো, কার ভুই টমেটো চুরি করে নেই রোজার মাসে আমার খাওয়াচ্ছে। লালটু খাইলি তো একখান বানাইছাও, ও তো বেড়ি দেখি মনে হচ্ছে চোরের সর্দার হবে না। মাঠের তো টমেটো চুরি করে এনে আমার খাওয়াচ্ছে, কত বড় জাইরো। আহা আমি পারি না, আর পারি না। শোনো ভাইরা ভাই, লিমিট কিন্তু ক্রস করে ফেলছাও, খবরদার দেরি কথা বলবা না। সম্মান যেটুকু দিতাম ওইটুকু মনে আর দেওয়া হইলো না। তুমি বড়া কবেই আমার সম্মান দিলে, সেই তো বিয়ের সময় গেলাম একবার নতুনই, 1 কাপ চা দেও গাড়ি মারুনি। কত শখ করে গেলাম বোনের বাড়ি, জামা কাপড় নেবো, দিলে না। ওরে আজকাছে অতিক্ষণ যাচ্ছে, এখানে আমি এখানে আই। আব্বা বলো। ব্যানার ব্যানার করছিস কেন? কি হয়েছে কি তোর? ওরে মুখ গুমরা কেন? ওদিক জামাই দাওয়াত দিতে বললাম, ঠিকঠাক দাওয়াত দিয়েছিস তো? আব্বা তুমি ওই জামাই দুটো কোনে পাইলে আমার একটু বলো দিনি। ওরে ও জামাই দুটো বাড়ি চালক যে নিয়ে আইছি। ওরে একের জামাই আমারও দুটো। আব্বা একের জামাই কি 2 জামাই, সেটা আমি ভালোই বুঝতে পারছি। তো তোমার একটা কথা বলে দিই, আমি আর জন্য কোনোদিন আমার তোমার জামাইয়ের বাড়ি দাওয়াত দিতে পাঠায় না, আমি কিন্তু কোনোদিন যাবো না, এই বলে দিলাম। ওরে যা যা, তুই তো কত ভালো সে আমার জানা আছে। মিরাক্কেলের সাথে বেড়ে এই খাওয়া শিখেছিস, এই জন্য তুই তো গুল্লাই গেছিস।
বাড়ি থাকা হইলো না, আমি যাই ওদিকে, পরে বাড়ি আসবানে। শালা তোরা যদি কাশেমের জামাই নাই আমার জামাই হচ্ছিস রে, ওদের যে কি ঠাপান ঠাপাতাম আমি তা নিজেও জানি না আমি। দুলা ভাই আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সালামের উত্তর আমি আগে দেবো না তুমি দেবা? আপনি বড়, আপনি দেন। শালার দুলা ভাইরা দেখেছাও, চাওয়াত দিয়ে আমি বাড়ি আসতে পারলাম না, বলি আসলাম কালকে আসার কথা, এখন এসে হাজির। কিরামটা লাগে? ওয়ালাইকুম আসসালাম। বলছি বস্তু ফলোয়া কি রাধা বড়া হয়েছে নাকি? সেরম তো কোনো গন্ধ আমার নাকে আসছে না। জীবনে কত ছাত্রা লোক দেখেছি আমি, আপনাদের মতন ছাত্রা লোক যদি আমি চোখে না দেখতাম তাহলে বুঝতাম না ছাত্রা কারে কয়। আমি দাওয়াত দিয়ে বাড়ির পরে আসতে পারলাম না, তার আগে তোমরা এসে হাজির। আর এই যে দুটো লোক শ্বশুর বাড়ি আইসাও, একটা মিষ্টির প্যাকেট কারোর হাতে নেই। যাও ওই শ্বশুর বসে আছে। কি ব্যাপার, সম্মান তো বাড়ির পরে এসে মোটাই দিয়ে আসছে না। দুলা ভাইদের আদর যত্ন করে বরণ করে ঘরে তুলবি কি? গেটে দাঁড়াই এই যে ফাউ কথা বলছিস। তুই যে আমার বাড়ি গিয়েনি, তোর হাতে ক কেজি মিষ্টি ছিল? হারে বড় বড় কথা বলছিস। তোরে গ্রামের বাজারে কোনো মিষ্টির দোকান আছে? ঠিক বলেছেন ভাইরা ভাই, আপনার কথা আমি একমত। তুমি বড় একটু চুপ করো, হাঁটো। দাদা ওই শ্বশুর বসে আছে। শোনো লালটু, গেটের মুখি তো যা আবার হয়ে গেছে। শ্বশুর বাড়ি বলে চলে আইছি, এমন কোনো বেফাস কথাবার্তা বলি ফেলাইও না যাতে আমার মান সম্মান চলে যায়। আচ্ছা, মান সম্মান দিলি মান সম্মান পাবে, যেটা নিয়ম আর কি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমি কে কি? তোমার স্থান আমার পায় না, তোমার স্থান আমার বুক কি? আব্বা কেমন আছেন? এই তো বড় দামের পরিচয়। যাক বাড়ি সবাই ভালো আছে? আছি। ও না ছাড়ো, আর একজন তো আছে। ও আব্বা লালটু, এই জমা তো সে খেয়ালই নেই। তাই তো খেয়াল করিনি আমার। ভালো আছেন আব্বা? হ্যাঁ ভালো। যাও বসো, করে বসো। নুনু ভাই, এ তো খুব সুন্দর লাগছে তোমার। এ কি বুঝেছো? যাও বসো গে তোমার বাবার সাথে। আচ্ছা, তারপর সে মেয়ে কই? মেয়েদের তো দেখলাম না। আব্বা কথাটুকু আপনি করলেন কি? এই যে দুটো হীরের টুকরো জামাই আপনার পাশে বসে রয়েছে, মেয়ের কথা কোন হিসেবে বললেন? আরে বাবু, মেয়েদের দিয়েই তো তোমার পরিচয়। মেয়েদের আনার দরকার ছিল না। আব্বা আপনি কি ভুলে গেছেন আমাদের অঞ্চলে যে একটা নিয়ম আছে? বাবাজিরা, ওদের তো দেখে মনে হচ্ছে না তোমরা রোজা আছো। তা যাই, নাস্তা পানির ব্যবস্থা করি গে। ও লালটু, রোজা তো মানে আল্লাহর রাস্তা তুমি একটাও ছিলে না। আসছি না আসলি তো আব্বা বুঝে ফেলালে তুমি রোজা নেই। না, আপনার তো তাই মনে হবে। তা আমার তো বিষয়টা তা মনে হয় না। আপনার ওই যে মুখের কলে কি লেগে রয়েছে তাই দিকেই বুঝতে পেরেছে। এই রে, এসে বারেকের দোকানে এসে খাস্তা কথা খাইলাম, তাই মনে হয় চিনি লেগে দিয়ে যায়। কি সর্বনাশটা হয়ে গেল বলেন, বাইরে হয়ে গেল, দাঁড়া খেয়ে গেলাম। লালটু, তুমি যেটা ভাবছো সেটা না। ওই যে ভোরবেলা সেরি খাওয়ার সময় ওই বিরাজ করার সময় হালকা মনে হয় একটু ওই টুথপেস্ট টুথপেস্ট দেখেছিল, খেয়াল করা। না সে আমি বুঝতে পারছি। তা ভাইরা ভাই, আপনি একটা জিনিস খেয়াল করেছেন? সিনেমায় যারা অভিনয় করে সুন্দরই হয়, তবে বাস্তবের কিছু কিছু মানুষের যে অভিনয়, বাহ অসাধারণ। লালটু, কথাটা তো মনে হচ্ছে আমার ইঙ্গিত করেই বললে। তোমার মুখের ভাষাই বোঝা গেল যে সে ব্যক্তিটাই আমি। না ভাইরা ভাই, আমি আপনার বলিনি। হ্যালো মামা, এবার আমার নতুন জাঙ্গিয়া কিনতে চাইছে, ওই পরে ঈদ করবো এবার। সুপার। লালটু, এ কি বানাই যাবে? এই কথাবার্তা শুনেই মানুষের বোঝা যায় বংশের পরিচয়। তোমার কি বংশ, তাতে তো তোমার ছেলের কথার প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে। দেখো ভাইরা ভাই, বংশ নিয়ে কোনো কথা বলবো না। আগে নয় আমরা সোরের বংশ ছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আমরা হাজি বংশ। আচ্ছা লালটু, তোর কথাটা বলাই আমার ভুল হয়েছে। আসলে তোমার বংশর পদ উন্নতি হয়েছে, দেখি তা বোঝা যাচ্ছে। তো লালটু, দুই বাপুরি তো মানে জাঙ্গিয়ে পরেই হবে, তা সমস্যা নেই, পরে নে, ভালোই লাগবে না। আব্বা তাহলে মামার বলবানি, তোমার একটা আর খালুর একটা দুটো জাঙ্গিয়া এনে দিতি। আমার তো দেশে তিনজন একসাথে জাঙ্গিয়া পরে নামাজ পড়তে গেলে হবে না? टूटा टूटा एक परिंदा। কোন ধরনের যে রোগ, খালু জাঙ্গিয়া পরে নামাজ পড়াই যাচ্ছে। লালটু, তোমার শয়তানের তো মনে আছে কোনোদিন স্কুলের বারান্দায় পাঠাওনি।
এত বেল তো তোমার সম্মানে টানাটানি করছিল, এবার দেখছি তো আমার মান সম্মানে টানাটানি শুরু করেছে। ওদিকেতে যত তাড়াতাড়ি পারো তোমার ওই শয়তানে আমার চোখের সামনে তো বের করো, এই তো ওরা দুয়ে বাপ্পু ধরে আসলাবো বলো। আহা আমি পারি না আর না এই শুয়োরের নেতার পারা গেল না, মান সম্মান যার মোটে রাখলো না। এই, কিন্তু গেলি না বাইরে খেলা করছি রাত। হ্যালো, তাহলে এবার জাঙ্গিয়ায় পরে ঈদের নামাজ পড়তে যাবো বলো। ওরে তুই আর ভিতরে জিনিসটা টেনে ফাঁকায় তুলিস নে, তোর আল্লাহর গিয়ে লাগে তুই আমার সামনে দিয়ে যা বলো। মনে করলাম বাড়ি আজ আর আসবো না, না এসেও তো উপায় নেই। ওরে আটকাচ্ছে, ওদের গেলি বলছিলাম এদিকে আব্বা, এই তোর বাড়ির ঘরে তোর বুনাই দুই বুনাই হাজির। তা যা শিগগিরই যা, একটু নাস্তা পানির ব্যবস্থা করকে। আচ্ছা আব্বা তুমি যাও, টেনশন করো না, আমি দেখছি। দুলা ভাই বাইরের দিকে আসেন, ভিতরে তো গরম, আমি নাস্তা পানির ব্যবস্থা করছি, তাড়াতাড়ি আসেন। এ বাড়া আসসালাম, আর আসলাম এখনো 2-3 ঘন্টা হয়ে গেল, এত বেল খোঁজ নিয়ে কোনতেই এখন ডাকছো। এই, চলো যাই, যা তো তুমি নেই ভালোই বুঝতে পারছো, যদি কিছু নাস্তা মাস্তা যাই ভালোই হবে না এখন। চলেন যাওয়া যাক। ভাই এনেন, আপনি একটা নেন, আপনি একটা নেন। যাক আপেলটা কাটাকাটি করুন, এক ভালো কাজ করেছো, আস্তই দিয়ে চাও। তা শালাবাবু এই আপেলের কেজি কত করে নিলে? তো কালার তো সেই রকম। আপেলটা সুন্দরই আছে। তা শালাবাবু কোন জায়গার আপেলে? আপেল আমাদের কিন্তু খুব সস্তা, এই 8-10 টাকা কেজি হবে। তাই নাকি? এত দাম কম? তাই 1 পিস কেন, 2-1 কেজি দাও, খাতে থাকি। আরে আমাদের এখানে তো 400-500 টাকা কেজি, কিন্তু বছর শেষে একদিন কিনে খাতে পারি না। আর শোনো শালা বাবু, যেহেতু দাম তোমাদের এখানে কম, তা আমার বাড়ি যাওয়ার সময় 2-1 বস্তা দিয়ে আনি, আমি বাড়ি নিয়ে গিয়ে খাবানে রেখে রেখে। এ কোন ছাছড়া এ? টমেটো আর আপেলের ভিতরে পার্থক্য কি চিনতে পারছে না? এরা তোমরা তো জীবনে কোনোদিন আপেল খায়নি। অতুলা ভাই এত ভালো জিনিস হাতে রাখলে হয়, খাওয়া শুরু করেন। আরে পানি থাকলো, আর একটু কাজ রয়েছে, আমি আসছি। আচ্ছা যাও তুমি। কি হইলে লালটু, দাদা ভালো না নাকি? আপেলে কামড় বসাইতে পারছো না? কি ব্যাপার ভাইরা ভাই, আপনি এখনো খাননি? এত পুরো কাশ্মীরের আপেল, সেই স্বাদ। খান খান। আরে লালটু, কাশ্মীরের আপেল এ কি একটাই আমার কাজ হয়? এ তোমার 2-1 কেজি লাগবে, বুঝতে পারো নি? খাওয়া যায় এ শালা। আরে ভাই, কাশ্মীরের আপেলের স্বাদটা কিরাম লাগলো? ওরে লালটু, তুমি কি আজও ভালো হবে না? মনটাই চাচ্ছে তোমার মাথার পর তুলে টাসানো মারি। আরে ভাইরা ভাই, আপনি কি জীবনে আর আপেল কিনে খাননি? লাল টমেটোটা দেখি অমনি আপেল মনে করি কামড় বসালেন। কি জামাই, কি হচ্ছেটা কি? এত চিল্লা বিল্লা করছে কেন? কি হইলো কি? আরে আব্বা, এখানে কি হয়নি ডাকি, আর হতি বাকি থাকলো কি? আরে আব্বা তেমন কিছু না, ওই আপনার ছেলে আকাশ 2টো টমেটো দিল, তা আপনার এই বড় জামাই আপেল মনে করি খেয়ে ফেলেছে। তো জীবনে খাইনি নাকি? খাবে বা কি করি? পাই না তো। লালটু, ও শালা বাবু তোমাদের হাতে আর কি বেরিয়েছে জানো না? তোমার শালা বাবু একটু রসিক মানুষ। তা থাকো, আমি তো বাজার থেকে ঘুরে আসি। শোনো আব্বা দাঁড়াও। কি কিছু বলছো নাকি? বলছি কি, আগের বারের ঈদের প্যান্টটা কিন্তু ভালোটা সুবিধের হয়নি, এবার আমার প্যান্টটা একটু দামি নেন। তো কি করে বুঝলে আমি প্যান্ট কিনতে যাচ্ছি না লুঙ্গি কিনতে যাচ্ছি? না বাবু, বোঝা যায়, বাজারে যাওয়ার কথা যখন বললেন না, তখনই তো আমার বোঝা শেষ যে কি করতে যাচ্ছেন। না বাপু, এবার মনে করেছি প্যান্ট আর দেবো না। গেল আমার প্যান্ট পছন্দ হয়নি, এবার ভালো দিকে 2টো লুঙ্গি আর 2টো গেঞ্জি দেবো। ओ टूटा टूटा एक परिंदा না কি ভাবছো কি? না কিছু না। তা যাও বসেও করে দুজন গল্প করো, আমি একটু আসছি। সামনের ঈদি মনে হয় আমার শ্বশুর বাড়ি আর আসা হবে না, যেহেতু লুকি পদ্মায় চলে গেছে। ঈদের মার্কেটে কি মানুষই যায়? বাবা রে বাবা, যে ভিড়, নিজের পা নিজে খুঁজে পাচ্ছি না। পাঞ্জাবি গুলো ভালো হয়েছে, জামাইরা পছন্দ করবেন ভালো। যাই দিয়ে দিই গে। না না না, কি নিয়ে যাও? ওরে নিয়ে আইছি তো মেলা কিছু। না না, আমার সে জাঙ্গিয়া নাই যাও তো। আরে তুই তো মানুষ ছোট, তো জাঙ্গিয়ার কথা কিটা শিখলে তাই বল আগে। না না, তুমি আর আমি জাঙ্গিয়া পরে ঈদের নামাজ পড়তে যাবো বলো। আহা আমি পারি না আর পারি। এই, থাম থাম থাম, জাঙ্গিয়ার কথা তুই আগে চল, ঘরে চল। না আমি যাবো না, মামা বলে আমার জাঙ্গিয়া কিনে দিবি। ওরে শয়তান, জাঙ্গিয়া তোর পিঠের পারে মারি বলো। আয় ঘরে আয়। ও জামাই বাবুরা বসে আছো? আর বুঝো না, বাজারে খুব গরম।
আবার বসেন। আরে বুড়ো বয়সে কাজ টুক করেছেন কি একেবারে কিলি নেই একেবারে চলে আসুন। ও দাড়ির কথা বলছো? তোমার শাওড়ি আজকাল আমার পছন্দ করছে না বুঝছো, এই জন্য একটু ক্লিন শেপ করে আইলাম। আবার দেখতে পাচ্ছ চুলও কালো করে আইছি বুঝলে। কেন বুড়ো বয়সে কি ভীম যদি দেখিস নাকি? কি যে বলো বাপু, কাপড় চাপড় ডাকো ওইসো। আপনার হয় না। ওরে আকাশে কোনে গেলি? এই এদিকে আয়। আব্বা আইছি। তত মনে করছে যাবো না, সেই তাপই যাতে আছে। হ্যাঁ বল আব্বা। এত দেরি হয়? দেখ কাপড় চাপড় নিয়ে আইছি, তোর বোনাইদের একটু গাড়ি দিয়ে দেখাতে ফিটিং ফিটিং হয়েছে কিনা। আমার দিকে যাচ্ছে একটু বুঝলি। না আব্বা তুমি বসে, তুমি বুনাইতে ধরে কাপড় নিয়ে যাও, তুমি গেলে আমি দেখ। আরে না তুই দেখ, আমি গেলাম। আচ্ছা তার সমস্যা নেই, আমরা দেখি। দুলা ভাই আপনি বড়, আপনার এটা গায়ে মানাবে ভালো, আপনি এটা নেন। বাহ, এই পাঞ্জাবিটা খুব সুন্দর। এটা দুলা ভাইটা আপনি নেন। পছন্দ হয়েছে তো আপনাদের? কই দেখি দিন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধীরেন কি খবর টবর কি? চাচা খবর তো মোটেই ভালো না। আপনি এদিকে আপনার জামাইতে জামা কাপড় কিনে বেড়াচ্ছেন। চাচা বিরোধী দল বড় ষড়যন্ত্র কাছে আপনার নিয়ে। তা তুই কি করছিস? তোর পরে যে ভারত ফোন দিয়ে আমি এদিকে যে জামাইদের নিয়ে একটু ব্যস্ত আছি শপিংই। তা তুই তো কোনো কাজেরই না দেখছি। তুই এক কাজ কর, লাঠিয়ান মাইলির খবর দে, আর বিরোধী দলের লোক ভোটের মাঠে যেন একটাও না থাকে। চাচা আমি গেলাম, আর বিরোধী পক্ষের আমি ফিনিশ করে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকেন। পাঞ্জাবিটা তাহলে মোটামুটি আপনাদের পছন্দ হয়েছে। আমার কিন্তু পাঞ্জাবি পছন্দ হয়নি। আমার এই পাঞ্জাবিটাই পছন্দ হয়েছে। এইটাই মনে হচ্ছে আমার গায়ে খুব ফুটবে ভালো, বুঝতে পারি যাও। তাহলে আমি এইটাই নিই। আমার জীবনে কত কত ছ্যাবলা দেখিস, তাই আপনার মতন ছ্যাবলা লোক আমি একটাও দেখিনি। এত নিচে লাভ দিতে পারলেন আপনি? আপনারা তো একটা দিয়েছে নাকি পাঞ্জাবি? এই কথা কম বলিস, ভুলে যাইস রে। আমি এবারে বড় জামাই, অধিকার আমার একটু বেশিই থাকবে। না না ভাই রে ভাই, আমারটা আমি নেবো, আপনারটা আপনি নেবেন, যেহেতু শ্বশুর আব্বা দিয়েছে পছন্দ দিকে। শোন লালটু, তুই বহুত সময় ধরে বলে জ্বালাচ্ছিস, বলো তুই তো শ্বশুর শ্বশুর করছিস। তোর শ্বশুরের বাপের ক্ষমতা নেই আমার সামনে এসে কথা বলতি। তার কারণ এবারে বড় জামাই আমি, এইটা সবসময় মাথায় রাখিস। হ্যালো, দেখেন দিন প্যাকেটের ভিতরে আমার জাঙ্গি আছে কি? এইবার একের বাপের নিয়ে পাচ্ছে না, আবার এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই দিদা, তোর এর মধ্যে কিছু নেই। আরে এই শালা কি বলছে, আমি কি বলে এই গেলে নিয়ে বেরো। মান ইজ্জত কিছু রেখো না। কোন দেশে কুলাঙ্গার হয়েছে? যাও আপনাদের যাও না, আর তো বাড়া গেল না। সে জায়গায় আর আমার থাকার পরিবেশ নেই, আমি বাড়িতে বাপের খবর দিই। আর তো পারা গেল না, এই সকাল থেকেই অশৈলী শুরু করি সব। তোমার বড় জামাই গোষ্ঠী কিলাই আমি। তুই ভুলে যাস রে, আমি তোর বড় দুলা ভাই। এবারে আমার সম্মান সবচেয়ে আমার বেশি। এ পাঞ্জাবি আমার। গোষ্ঠী মারি তো পাঞ্জাবি। তোর গোষ্ঠী মারছে আমি এখনই আমার শ্বশুরের কাছে যাচ্ছি। এর বিচার না করে আমি শুনবো না। আব্বা ওদিকে বলো তোমার থেকে তুই জামাই পাঞ্জাবি টানাটানি শুরু করে দিয়েছে। কেন? দুটোই তো দামি পাঞ্জাবি, দুটোই ভালো। তোমার তো মেরি শেষ করে ফেলেছে। তোমার ছোট জামাই দেখো, কি হয়েছে কি? ওরে অত মানুষ না, অত টাকায়। ওরে আকাশে এ মেরি করিস কি? বাকারিটা বের কর আর ছোট জামা ডাকতে। আমি তাহলে এই ছটপনা দেখে নিয়ে আসছি। সোজা হয়ে দাও। আমি কিন্তু এর উচিত বিচার চাই। যেহেতু আমি বাড়ির বড় জামাই, আমার তো সম্মানই দিলে না, আরো মার খেলাম। আর আমি আসলি ছোট জামাই কৃষির জন্য আসি, এরও বিচার চাই আমি। আরে বাপু, ঘরে বাইরে বিচার আমি করে বেড়াই, এখানেও বিচার আমি করবো। 60,000টা হয়েছে, এটার ব্যবস্থা করতে হবে। সুযোগ কালকে পাইছি। তোরা ভাই ওই আব্বা বাইরে রাখেন, বিরাট দরকার হয়ে আসেন। আরে তুমি পেছনে না, তোমার সামনে এসো। ভয় পাচ্ছ নাকি? সামনে এসো। আব্বা এই যে তোমার ছোট জামাই নিয়ে আইছি, কি করবা করো। তোমার কি কাজ কারবার হলো তিনি? তুমি বড় জামার মিরি তো রাখো নি। আরে ঠান্ডা হাও। ওর মারবো না তা করবো কি? আপনি একটা ময় মুরব্বী মানুষ, আমার একটা পাঞ্জাবি পছন্দ করে দিয়েছেন, ওর ওইটাই লাগবে। কেন ওর কি দেননি আপনি? না 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 না, এ কি কাজ কারবার? ছোট লোকে কাজ কারবার করিস, তাই বলে তুমি বড় জামার গায়ে হাত দেবা? তুই আবার মারলি কেন?
কি ব্যাপার পামা করে চলছো নাকি? আমি তো মাঝখানে আছি, ও বুঝলে নাকি? এর সঠিক বিচার কিন্তু আমি চাই। তোমার তো কাজ করবার ভালো না, আমি থাকতে তুমি বারবার যাচ্ছ ঢুকে ভাবছি, তুমি তো আসল শয়তান দেখছি। ও তোর বিচার ওই গোষ্ঠী মারি। এই বাড়ির বড় জামাই, এই আমি কোনোদিন আজ পর্যন্ত সম্মান পেলাম না। তোমার বাড়ি আমি আর জীবনে কোনোদিন আসবো না। তুই এক কাছে আর দেরি করিস নে, বাকারিটা নিয়ে দিন আগে, তুই পাগলের আগে ঠান্ডা করে নি। ঠান্ডা হয় বলছি লাঠি আমার হাতে দরকার নেই, ভুলেই কিছু ক্ষমা করে দেবে। লাঠির কথা শুনে পাগল হয়ে গেছি। আপা কষবো নাকি? ঠান্ডা হ। ওরে আকাইছে, তুই যে লাঠি ধরেছিস একবারই দিলেই আমি দেয়ালে ছবি হয়ে যাবো। তোর মুন্ডা কি বিধবা করতে চাচ্ছিস নাকি? এই ওঠ ওঠ, উদয় বেরো। আপা ভুল হয়ে গেছে। ওরে তোর ভুলির গোষ্ঠী মারি বেরো। আপা আর হবে না। আমার বাড়ির তিসমানা যেন তোদের না দেখে। দিয়াছি একটা খুশি আপা, তোমার ওই জামাইটার জন্য আমার একটা জামা গেঞ্জি কিনে দাওনি। দেখি যাও তোমার জামাইটা কিরকম। ওরে তুই বেশি কথা কইস নে, বাড়ির ভিতর যা। আমি তখন বেশি কথা বলি দোষ আমার।